আপনাদের হযরতে আজরাইল আলাইহিস সালামের চারটি মুখ আছে। একটা মুখ সামনের দিকে, আরেকটা মুখ পিছনের দিকে, আরেকটা মুখ ডান দিকে, আরেকটা মুখ বাম দিকে। জোরে কোন আল্লাহু আকবার। এই রকম ফেরেশতার চেহারা দেখলে মানুষের কেমন লাগবে? কোন মানুষের যদি এই ভয়ানক আকৃতি দেখা যায় তাহলে ভয় লাগবে কি লাগবে না? ভয় আসবে কি আসবে না? তাহলে আজরাইলকে দেখলে ভয় আসবে কি আসবে না? যারা নেককার, যারা আল্লাহওয়ালা, তাদের কি ভয় আসবে? যারা নেককার, যারা আল্লাহওয়ালা, তাদের কখনো ভয় আসবে না। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার চারটি মুখ আছে। আমার যে চারটি মুখ আছে, সামনের মুখ দ্বারা আমি ঈমানদার, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, আল্লাহর প্রিয় বান্দাদের জান কবজ করে থাকি। সামনের মুখ দিয়ে আল্লাহ ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম, যারা ভালো বান্দা, যারা আল্লাহর প্রিয় বান্দা, মুত্তাকি, যারা পরহেজগার, আল্লাহওয়ালা, যারা ঈমানদার, তাদের রূহ হযরতে আজরাইল আলাইহিস সালাম সামনের মুখ দ্বারা ওয়াটার করে থাকেন, আদেশ করে থাকেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, যখন দেখি সে আল্লাহর প্রিয় বান্দা, যখন দেখি সে আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, তখন আমার সামনের মুখটা দ্বারা, আমার সামনের মুখ দ্বারা ডান দিকের ফেরেশতাকে আমি হুকুম করে দেই যে যাও, এমন ভাবে তোমার ওই বান্দা রুহুটা তুমি কান্দান করবা, রুহুটা নিয়ে আসবা, সে যেন কোনোটার পায় না, কোনো অসুবিধা হয় না, কষ্ট পায় না, আসানির সাথে, রহমতের সাথে, নিয়ামতের সাথে তুমি তার রুহুটা নিয়ে আসবা। আর ডান দিকের মুখ দ্বারা হযরতে আজরাইল আলাইহিস সালাম ডান দিকের মুখ দিয়ে ওয়াটার দেয় ওই ব্যক্তির যারা পাপী, দুনিয়ায় পাপ কাজ করে, অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে। আমরা গুনাহগার কিনা? আমরা গুনাহগার না নেককার? গুনাহ করি কি করি না? অপরাধ করি কি করি না? আমরা গুনাহ করি, অপরাধ করি। এই জন্য আমার আল্লাহ বলেন, আমার বান্দা যখন গুনাহ করবে, অপরাধ করবে, আমি আল্লাহর কাছে তওবা করবে, ইস্তিগফার করবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেই। সূরা রহমান, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, সূরা রহমানের 27 এবং 28 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু আমার আল্লাহ ধ্বংস করে দিবে, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সৃষ্টির জগতের মধ্যে কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। যত বড়ই রাজা, বাদশা, যা কিছু আছে পৃথিবীর সৃষ্টির জগতের মধ্যে কোনো কিছুই থাকবে না, সব আল্লাহ ধ্বংস করে দিবে। একমাত্র যিনি থাকবেন তিনি হলেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র ধ্বংস হবে না যিনি সত্তা, যিনি আল্লাহ, যিনি মালিক, যিনি রহমান, যিনি রহিম, যিনি দয়াল, যিনি মেহেরবান, সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। তিনি হলেন আমাদের আপনাদের আল্লাহ। ওই আল্লাহ সৃষ্টি জগৎ সব কিছু ধ্বংস করে দিবেন, যা কিছু আছে সব ধ্বংস করে দিবেন,
কেউ থাকবে না, একমাত্র যিনি থাকবেন তিনি হলেন আমাদের মালিক, তিনি হলেন আমাদের আল্লাহ, তিনি হলেন আমাদের একমাত্র আল্লাহ যাকে আমরা বিশ্বাস করি। মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। কবরের মধ্যে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার দিন কি, ওয়া মা দীনুকা, তোমার ইসলাম কি, তুমি কোন দিনের মধ্যে আছিলা, মান রাব্বুকা, তোমার রব কে। কবরে প্রশ্ন করা হবে মুনকার নেকির যখন আপনাকে, মান রাব্বুকা, তোমার রব কে, তখন আল্লাহর প্রিয় বান্দা জবাবে বলবে রাব্বি আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। জবাবে কি বলবে আল্লাহর বান্দা? রাব্বি আল্লাহ। সকলে বলেন কি বলবে? রাব্বি আল্লাহ। আমরা তো অনেকেই মগস্থ না, এটা পারি না। যদি ইমানদার হন, মুত্তাকি হন, কবরে কি স্মরণ হবে কি হবে না? কবরে আল্লাহওয়ালা হলে, বুজুর্গ হলে, আল্লাহর প্রিয় বান্দা হলে, যখন মুনকার নেকির প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার রবকে, তখন আল্লাহর প্রিয় বান্দা বলবে রাব্বি আল্লাহ, আমার প্রভু, আমার রব হচ্ছে আল্লাহ। জুড়ে কোন সুবহানাল্লাহ। তিনটা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা, তুমি কোন দিনের মধ্যে ছিলে? হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, কত ধর্ম আছে না? তখন প্রশ্ন করা হবে ওয়া মা দীনুকা, তুমি কোন ধর্মের মধ্যে ছিলে? তখন আল্লাহর বান্দা জবাব দিবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, বলবে দীনিয়াল ইসলাম, আমি ইসলাম ধর্মের অনুসারী ছিলাম, আমি ইসলাম ধর্মের মধ্যে ছিলাম। আর যদি আপনি না পারেন তখন বলবেন আমি জানি না, লাদ্রি, আমি বলতে পারি না। আর আল্লাহর প্রিয় বান্দা বলবে রাব্বি আল্লাহ ওয়া মা দীনুকা, দীনিয়াল ইসলাম। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, আল্লাহর প্রিয় বান্দা নবীর উম্মতের কবরে হাজির হয়ে যাবে। তখন দেখানো হবে মান হাজার রাজুলু বুইসা ফিকুম, ওই যে ব্যক্তি দেখা যায়, তুমি কি তাকে চিনো? আল্লাহর প্রিয় বান্দা নবীর আশিক যারা হবে, নবীকে চিনবে কি চিনবে না? যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, নবীর আশিক হবে, নবীর উম্মত হবে, সে বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হাযা নাবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমার নবী, তিনি হলেন আমার রাসূল, তিনি হলেন আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখিয়ে আল্লাহর বান্দা চিনে চিনে বলবে জোরে কন্না সুবহানাল্লাহ। সত্য ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে যারা থাকবে, আমরা কি ইসলাম ধর্মের কাজ করি? আমরা কত অহংকার আমাদের ভিতরে কত দেমাকের কোনো শেষ নাই, অহংকারের কোনো শেষ নাই। একজন বড় আলেম যদি হয়ে যায়, তার অহংকার বেড়ে যায়, দেমাক বেড়ে যায়। একজন পীর যদি হয়ে যায়, অনেক ভক্তবৃন্দ, দেমাক বেড়ে যায়। তাহলে যত বড় পীর হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, যত বড় মুহাদ্দিস হোক না কেন, যদি অহংকার অহমিকা থাকে, তাহলে সে ধ্বংস হয়ে যাবে। যত বড়ই মিনিস্টার হোক না কেন, যত বড় এমপি হোক না কেন, যখন অহংকার চলে আসবে, অহমিকা চলে আসবে, আপনার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। জীবনে কখনো অহংকার অহমিকা কাছেও আনা যাবে না। এইটা হলো একমাত্র আমার আল্লাহর অহংকার। অহংকার হলো আল্লাহর, তাকাব্বুরি হলো আল্লাহ। এইটা আপনার আমার জন্য নয়। আপনি আমি হচ্ছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অহংকার দেখান নাই। কারণ অহমিকা দেখান নাই, কারণ যার সঙ্গে আল্লাহ বন্ধুত্ব করেছেন, যাকে প্রিয় হাবিব হিসাবে স্বীকৃতি দিয়েছেন, যাকে বন্ধু হিসাবে স্বীকৃতি দিয়েছেন হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমার মধ্যে কোন কালেমায় মুহাম্মদুর রাসূলুল্লাহ এভাবে বলা হয় নাই, বলছে মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খালিলুল্লাহ। কিন্তু আল্লাহ আপনার আমার নবীকে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন রাসূলকে রাসূল হিসাবে বলেন নাই কালেমায়। একমাত্র যাকে রাসূল হিসাবে স্বীকৃতি দিয়েছেন তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, আমরা মৃত্যুবরণ করতে হবে, কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সৃষ্টির জগৎ সব ধ্বংস হয়ে যাবে। যিনি থাকবেন তিনি আল্লাহ, তিনি আবার জীবিত করবেন, আবার জীবিত করে যার যার পাওনা তাকে বুঝিয়ে দিবেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আল্লাহর জন্য কি করেছেন, আল্লাহকে পাওয়ার জন্য কি করেছেন, সব আপনাকে পরিপূর্ণভাবে আপনাকে দেওয়া হবে। আপনি যা যা পাওনা, আল্লাহর কাছে আপনি যা পাওনা সব আল্লাহ আপনাকে বুঝিয়ে দিবে, জাররা জাররা করে হিসাব করে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে আপনি যা কিছু আল্লাহর কাছে পাওনাদার হয়েছে। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, আজরাইল আলাইহিস সালামের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিতে হবে। ডান দিকের মুখ দ্বারা হযরতে আজরাইল আলাইহিস সালাম ঈমানদার মুত্তাকি আল্লাহ ওয়ালাদের রূহ খানদান করে থাকেন আসানির সাথে, এমন ভাবে যেন আল্লাহর রাসূলকে হযরতে আজরাইল আলাইহিস সালাম একটা সংবাদ দিয়েছিলেন, সুসংবাদ দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কেন আল্লাহর নবী তখন ঘাবড়িয়েছিলেন। ডান দিকের মুখ দ্বারা যখন ঈমানদারদের মুত্তাকিদের রূহ খানদান করা হবে, তখন সামনের মুখ দিয়া যখন ঘোষণা ওয়াটার করবেন, সামনের জবান দ্বারা সামনের মুখ দ্বারা বলবেন ওই ব্যক্তির রূহটা তুমি খানদান করো এমনি ভাবে, তখন ডান দিকের ফেরেশতা, ডান দিকে যে সাহায্যকারী আছে ডান দিকের মুখ দ্বারা বলছেন কাকে হুকুম করা হবে, ওই ব্যক্তির রূহ খানদান করা হবে ডান দিকের মুখ দ্বারা। যে ব্যক্তি হলো গুনাহগার, তিনি হলো পাপী, পাপী ব্যক্তির রূহ খানদান করা হবে, কষ্ট দিয়ে রূহ খানদান করা হবে। যারা পাপী তাদের জন্য রূহ খানদান করার জন্য হুকুম দিবে যে তুমি যাও, এমন ভাবে কঠিন শাস্তি দিয়া তুমি তাহে রূহ খানদান করো। আর বাম দিকের মুখ দ্বারা হুকুম করবেন যাও ওই ব্যক্তি রূহ খানদান করো, তারা হলো মুনাফিক। মুসলমানদের মধ্যে মুনাফিক আছে কিনা নাই? ওই মুসলমানদের মধ্যে মুনাফিক যারা আছে তাদেরকে রূহ খানদান করার জন্য হুকুম দেওয়া হবে। বাম দিকের মুখ দিয়া তিনি ওয়াটার করবেন, বাম দিকের মুখ দিয়া, যে যাও তাকে কষ্ট দিয়ে, যতটুকু কষ্ট দেওয়া যায় ততটুকু কষ্ট দিয়ে তার রূহটা খানদান করা হবে। আর পিছনের যে মুখটা আছে সেই মুখটা দিয়ে হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেন সমস্ত কাফের মুশরিকদের রূহ খানদান করা হবে, পিছনের মুখ দিয়ে তিনি ওয়াটার করবেন, কষ্ট দিয়ে আযাব এবং গজবের সাথে তার রূহটা খানদান করা হবে। তাহলে চারটি মুখ কি দ্বারা তৈরি? প্রথম মুখটা হচ্ছে, প্রথম সামনের মুখটা হচ্ছে নূরের দ্বারা সৃষ্টি। কিসের দ্বারা? নূরের দ্বারা সৃষ্টি হচ্ছে প্রথম সামনের মুখটা। ডান দিকের মুখটা কিসের দ্বারা সৃষ্টি? রাগের দ্বারা, আল্লাহর কুদের দ্বারা। আল্লাহর যে রাগ আছে এই রাগের দ্বারা সৃষ্টি হচ্ছে ডান দিকের মুখটা। আর বাম দিকের মুখটা কিসের দ্বারা তৈরি? আল্লাহর গজবের দ্বারা। আল্লাহর যে আযাব গজব আছে এই গজবের দ্বারা আল্লাহ আজরাইলের বাম দিকের মুখটা সৃষ্টি করেছেন, আর পিছনের মুখটা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা জাহান্নামার অগ্নি দ্বারা। জুরে কন্যা নাউজুবিল্লাহ। জাহান্নামার যে অগ্নি আছে, জাহান্নামার যে আগুন আছে, সেই আগুন দ্বারা
আল্লাহ আজরাইলের পিছনের মুখটা সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহকে ভয় করুন, যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, রিজিকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, দৌলতের মালিক, সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহকে ভয় করতে হবে। কারণ আপনার অন্তরে যখন আল্লাহর ভয় থাকবে, কখনো আপনি খারাপ কাজ করবেন না। আল্লাহর ভয় যখন আপনার কাছে থাকবেন, আপনি নামাজ ছেড়ে দিবেন না। শয়তান ওয়াসওয়াসা দেয়, আজান হলে মসজিদে আসার জন্য বাধা দেয়, নামাজ পড়ার জন্য বাধা দেয় শয়তান। শয়তানের সাথে তখন আপনার যুদ্ধ করতে হবে। শয়তানের সাথে কি করতে হবে? যুদ্ধ করতে হবে শয়তানের সাথে। কেমন ভাবে যুদ্ধ হবে? যখন আপনি ঘুমন্ত অবস্থায় শয়তান আপনাকে আরাম দিবে, আপনাকে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করবে, দেখবেন ঘুম আসে না। আজান যখন হয়ে যায় তখন দেখবেন এত সুন্দর আরামের ঘুম আসে। কারণ শয়তান তখন আপনাকে আরাম দেওয়ার জন্য যত কিছু করার তত কিছু করে। আপনার পায়ে হাতে টিপতে থাকবে, আপনার মাথায় টিপতে থাকবে, আপনার শরীরে যত্ন করতে থাকবে যাতে আপনার ঘুম চলে আসে। নামাজের সময়টা চলে যাবে, তখন আর ঘুম ভেঙে যাবে, আর ঘুম আসবে না। তখন শয়তান খিল খিল করে হাসতে থাকবে, আমি আল্লাহ তোমার বান্দাকে কুমন্ত্রণা দিয়া আমি আমার পক্ষে নিতে পেরেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর আল্লাহর বান্দা যখন ফজরের আজান হয়ে যাবে, আজান কানে আসবে, আজানের সাথে সাথে ঘুম থেকে উঠে বসে উজুর জন্য তৈরি হয়ে যাবে। শয়তান বারবার চেষ্টা করবে, যাইস না, যাইস না, যাওয়ার প্রয়োজন না, একটু আরাম করো, একটু আরাম করো। আরাম করার জন্য যখন বলবে, তখন আপনি যদি আরামে লেগে যান, আর আরাম থেকে যদি সব কিছু ছেড়ে দিয়া যদি বলেন না না, আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহ আমাকে শাস্তি দিবে, ফজরের নামাজ ছেড়ে দিবে, আল্লাহর গজব আমার উপরে আসবে, আল্লাহর আযাব আমার উপরে আসবে, হে শয়তান দূর হয়ে যাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলে যখন ঘুম থেকে উঠে আপনি উযু বানাইয়া মসজিদের জন্য রওনা দিবেন, মসজিদে যখন চলে আসবেন, তখন শয়তান কাঁদতে কাঁদতে আপনার কাছ থেকে চলে যাবে, আর চেহারাটা শয়তানের মলিন হয়ে যাবে। আল্লাহ খুশি হয়ে বলবেন, ও শয়তান, আমি বলেছিলাম তুমি আমার বান্দাকে কুমন্ত্রণা দিতে পারবে না, আমার বান্দাকে তুমি ওয়াসওয়াসা দিতে পারবে না। দেখো আমার বান্দা, আমি আল্লাহকে রাব্বি আল্লাহ, আমি আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই জন্য আমার বান্দার জীবনের যত গুনাহ আছে, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, শিরকি, বেদাতি, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে যত গুনাহ আমার বান্দা করছে, আমি সব গুনাহ মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। এই জন্য ভয় যদি পেতে হয়, আল্লাহকে ভয় করুন। অন্যায় অপরাধ করার সময় একমাত্র আল্লাহকে ভয় করুন, যে আমি যদি অন্যায় অপরাধ করি তাহলে আযাব আর গজব আমার উপরে আসবে। আল্লাহর কাছে যখন চাইবেন, আল্লাহর রহমতের ছায়ার নিচে থাকবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন। সকলে বলি আমিন। বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসিনাতু জামিউ বিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসিনাতু জামিউ বিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজকের মতো